আম মাখা থেকে জাম মাখা বন্ধুরা, আর জাম মাখা থেকে পেয়ারা মাখা, অনেক ধরনের মাখা কিছুই তো আমরা খেলাম। তাহলে চলো না, একটু পুরোনো দিনে সেই হারিয়ে যাওয়া রেসিপিগুলোকেও খুঁজে নিয়ে আসি। আর আজ বানাবো মোচা মাখা। আর এই মোচা মাখার রেসিপিটা পাওয়া কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। বন্ধুরা, আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি দেখো। আর আজকের রেসিপি যেহেতু বললাম মা বানাচ্ছে, তো মা সবার প্রথমে এই যে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, অর্থাৎ মোচার মধ্যে থেকে এই ফুলগুলোকে আলাদা করে নিচ্ছে। আর আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা আমার কাছে একদম সম্পূর্ণ নতুন। আমি কিন্তু না আগে এই রেসিপির নাম শুনেছিলাম আর না খেয়ে দেখেছিলাম। তোমরা কে কে এই রেসিপি আগে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর যারা খাওনি তারাও কিন্তু জানিও। দেখতেই পারছো মা কত সুন্দর করে বেছে নিচ্ছে মোচাগুলোকে। আর এই সাধারণত আমরা মোচা রান্না করার সময় যেভাবে ফুলগুলোকে বেছে নিই, মাও কিন্তু এই একইভাবে বেছে নিচ্ছে। এই যে পাপড়িটাকে ফেলে দিচ্ছে আর মধ্যিখানে যে শীষটা থাকে সেটাকেও কিন্তু মা বাদ দিয়ে দিচ্ছে। তো এভাবে বেছে নিয়ে একটা পাত্রে জলের মধ্যে মা মোচার ফুলগুলোকে দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো, যে ফুলগুলো একটু বেশি লাল হয়ে গেছে ওগুলোর ভেতর থেকে শুধু শ্বাসগুলোকে নিয়ে নিল, অর্থাৎ যেগুলো কচি ছিল যে অংশটুকু সেটুকুকেই নিয়ে নিল। আর এদিকে দেখো, একটা মিক্সিং জারের মধ্যে মা সেই ধুয়ে রাখা মোচার ফুলগুলোকে নিয়ে নিয়েছে। আর তার সাথে দিয়ে দিল লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিল কিছুটা পরিমাণে সাদা সর্ষে, আর দিয়ে দিল সর্ষের তেল। এবার এর মধ্যে মা দিয়ে দেবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, যাতে রেসিপিটা একটু ঝাল ঝাল হয়। আর এর মধ্যে এবার দিল সামান্য পরিমাণে একটু চিনি। আর আমাদের আজকের রেসিপির মেইন উপকরণ হলো তেঁতুল। এবার দিয়ে দিল তেঁতুল। আর এই তেঁতুলটা কিন্তু মা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল। ভিজিয়ে রাখার পর ওর থেকে দানাটাকে ফেলে দিয়ে সেই তেঁতুলটাকেও দিয়ে দিল। এবার আর কি, মিক্সিং জারের ঢাকনাটা দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। দেখো, তৈরি হয়ে গেল আমাদের সেই বিশেষ মোচা মাখা। তো একটা কলা পাতার মধ্যে করেই আজকে রেসিপি সার্ভ করা হচ্ছে। আর বিশ্বাস করো, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। যেহেতু প্রথমবার খেয়েছি, কিন্তু অসাধারণ লেগেছিল। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে যেন ভুলে যেও না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও।